আসসালামু আলাইকুম। আইটি হ্যাভেন লিমিটেডের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চান আমরা লাইভ সাপোর্ট গুলো কিভাবে দিয়ে থাকি। আসলে আমাদের ক্লাসগুলো হয় স্কাইপিতে, আমরা গুগল মিট বা জুমে ক্লাস নেই না, এটা আপনারা অনেকেই জানেন। গুগল মিট বা জুম হচ্ছে শিডিউল ভিত্তিক, যেখানে শিডিউল শেষ মানে প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের আর কোনো কানেকশন থাকে না। সেখানে আমাদের ক্লাসগুলো যেহেতু স্কাইপিতে হয়, আমাদের শিক্ষার্থীরা বা আদার্স যে কেউ হচ্ছে আমাদের কাছ থেকে বিনামূল্যে বা ফ্রিতে সাপোর্ট নিতে পারে। আমাদের সাপোর্ট সেন্টার সপ্তাহে 6 দিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে, যদিও এখন 12টা 25 মিনিট বাজে। বাট আমাদের ডেডিকেটেড শিক্ষার্থী যারা, ওনাদের জন্য আমরা যতক্ষণ আসলে জেগে থাকি কাজ করি, যেহেতু আমরা নিজেরাও ফ্রিল্যান্সার, নিজেরা কাজ করি, সেই হিসাবে আমরা যতক্ষণ জেগে থাকি ততক্ষণ যে কেউ আমাদেরকে নকল আমরা সাপোর্ট দিয়ে থাকি। রকি হোসাইন, উনি আমাদের সিপিএ পেইড মার্কেটিং 231 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। 231 না 30? 230 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। ওকে। সম্প্রতি আপনারা জানেন সিপিএবিল বা AdBlueMedia বাংলাদেশে টোটাল সারা বিশ্বে হচ্ছে অ্যাপ্রুভাল দিচ্ছে। রেজিস্ট্রেশন ফেজটা এতদিন বন্ধ ছিল, যেটা এখন চালু হয়েছে। তো উনি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করেছে। এই সিপিএবিল বা AdBlueMedia এর অ্যাকাউন্টটা সেটিংস নিয়ে ইউটিউবে অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন। স্যার আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, স্যার ভিডিওটা কমেন্টে অন্য লিঙ্ক আছে আসুক, তাও অ্যাকাউন্ট যে অ্যাপ্রুভ হয়েছে এটা অনেক বড় বিষয়। সেটা স্যার আমার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, আপনার দেখানো নিয়ম অ্যাপ্লিকেশন করে অনেক অনেক ধন্যবাদ। পরে অ্যাকাউন্ট সেটিংস করব কিভাবে? অ্যাকাউন্ট সেটিংসের জন্য যারা হচ্ছে অ্যাকাউন্ট সেটিংসের ভিডিও চেয়েছে, আমরা হচ্ছে ওনাকে অ্যাকাউন্ট সেটিংসের ভিডিওটা আজকে এখানে দিয়ে দিচ্ছি, যে কিভাবে আপনি AdBlueMedia অ্যাকাউন্টটা সেটিংস করবেন। অর্থাৎ অ্যাকাউন্ট সেটিংস বলতে উনি ত্রিপালতি ভেরিফিকেশনটা কিভাবে করবে এই বিষয়টা মূলত জানতে চেয়েছেন। তো আমরা আজকে এখানে ত্রিপালতি ভেরিফিকেশনটা কিভাবে করবেন সেটা আমরা এখানে দেখাচ্ছি। আমরা AdBlueMedia অ্যাকাউন্টে লগ ইন করছি। ওকে, লগ ইন ফেজে যাচ্ছি। আচ্ছা, আমি এখান দিয়ে ওনাকে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। ওকে, এখানে লগইন পেজ থেকে আমরা এই যে AdBlueMedia অ্যাকাউন্ট নেই এবং এই হচ্ছে পাসওয়ার্ড। অ্যাকাউন্টটা লগইন হয়ে গেছে। তো এখন এই অ্যাকাউন্টটাকে হচ্ছে যেভাবে সেটিং করতে হয় মূলত পেমেন্টের জন্য, আপনি এখানে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আরেক ব্যাচের স্টুডেন্টরা অলরেডি ইনকাম শুরু করে দিয়েছে। যে দেখেন 232 নাম্বার স্টুডেন্টরা এই যে ক্লাসে, তাদের আজকে দুজন স্টুডেন্ট তার ইনকামের স্ক্রিনশট পাঠিয়েছে আমাদেরকে। $24.22 ইনকাম আসছে এবং লিড আসছে $1.60 একটা লিড, হয়তো কিছুক্ষণ আগে এটাই আমাদেরকে পাঠিয়েছে উনি। আচ্ছা, কাজ করলে ইনকাম হবে, এটা হচ্ছে সবচেয়ে বাস্তব সত্য কথা। তো সেভাবে সেটিংস করবেন। এই অ্যাকাউন্ট এখানে আসবেন, এখানে আসার পরে এই যে পেমেন্ট সেটিংসে ক্লিক করবেন। নতুন যারা আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা মেক করছি। এখানে আসার পরে আপনি প্রথমে এই যে ভিউ স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে অ্যাক্টিভ লেখা আছে, নট পেয়াবল মানে আপনাকে পেমেন্ট দিবে না। নো পিএম মানে কোনো পেমেন্ট মেথড এখানে নাই। তাহলে এখানে পেমেন্ট মেথডটা যুক্ত করতে হবে। পেমেন্ট মেথডটা যুক্ত করার জন্য যে কাজটা করতে হবে, এই যে টিপাল দিবা এখানে এই যে মার্ক ওপেন সেটিংস নিউ ট্যাব, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব আপনার জন্য ওপেন হবে। ওপেন হলে সবার আগে আপনাকে এখানে বাংলাদেশি একটা নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন করে নিতে হবে। 6070707038। ওকে, আমি আপনাকে একটা কোড পাঠাচ্ছি, আপনি হচ্ছে ওই কোডটা এই নাম্বারে যাবে, আপনি আমাকে কোডটা বলবেন। 827230 সাবমিট। ওকে, প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটাকে হচ্ছে আমাদের এডিট করতে হবে। এই পেজটা এডিট করতে হবে। এই পেজটা এডিট করে আপনারা এই যে এখানে গাইডলাইন আছে, সবার আগে এই গাইডলাইনটা Payoneer সেটআপের গাইডলাইনটা একবার পড়ে নেবেন সবাই। কি করতে বলা হয়েছে? 1 নম্বরে ভিজিট দ্য পেমেন্ট সেটিংস, এই যে এখানে
আমি এখন যে পেজটাতে আছি এই পেজটা, এখানে যাওয়ার পরে এডিট পেমেন্ট ডিটেলস, ওই যে ছোট্ট বাটনটাতে ক্লিক করেছি, করার পরে এখানে আসছি আমি। আচ্ছা, আসার পরে এরপরে হচ্ছে কমপ্লিট পাস্ট ফ্রম ইউর পার্সোনাল ডিটেলস। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট দিস ডিটেলস আর ভ্যালিড, আদারওয়াইজ ইউ রিস্ক বিং পার্মানেন্টলি ব্লক ফ্রম ইউজিং দ্য টি পেমেন্ট সিস্টেম। অর্থাৎ এই পেজটা খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, যেটা হচ্ছে আপনাকে আপনার এনআইডি কার্ডে যে তথ্যগুলো আছে আপনি নিশ্চয়ই তথ্যগুলো এখানে ফিল আপ করেছেন। রকি ভাই, কোনো ভুল নাই তো? এনআইডি কার্ডে যা আছে এখানে সবকিছু ঠিক আছে? আপনার নাম যে এমডি রকি, আশেপাশে এনআইডি কার্ড আর কিছু আছে? এমডি রকি হোসেন আছে। আচ্ছা, রকিটা হচ্ছে মিডল নাম, তাই তো? হ্যাঁ, রকি হোসেন আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। দেখেন ঠিক আছে কিনা। SOSSAIN এমডি রকি হোসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস বরুণকান্দি, সর্দারপাড়া। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বরুণকান্দি একটা, সর্দারপাড়া হচ্ছে আরেকটা, তাই তো? হ্যাঁ নওগাঁ, বাংলাদেশ, সবকিছু ওকে? হ্যাঁ স্যার, অ্যাড্রেস টুতে দেওয়া লাগবে কি? না, অ্যাড্রেস টুতে কিছু দিতে হবে না। আচ্ছা, ঠিক আছে। ওকে, সিটি, কান্ট্রি, ওকে, এভরিথিং ইজ ওকে। এখানে ফোন নাম্বার একটা দিতে হবে, এই যে 38 যেটা দিয়েছি ওটাই এখানে দিয়ে দিচ্ছি, 38। হ্যাঁ ওকে, তো এই ডিটেলস গুলো হচ্ছে আপনারা এনআইডি কার্ডে যা আছে ঠিক সেম ভাবে এখানে বসাই দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে জিজ্ঞেস করবে যে অ্যাড্রেস যেটা দিয়েছি এটা ভ্যালিড কিনা। তাহলে আমরা কন্টিনিউতে দিলাম। ওকে, এরপরে আমাদেরকে এখানে কি বলছে, গাইডলাইনের 4 নাম্বারটাতে যখন আমরা কি করছি, এটা ভেরিফাই এর জন্য হচ্ছে ইয়ে করে দিয়েছি, এরপরে ক্লিক টু দ্য বাটন, এই বাটনটাতে ক্লিক করতে বলছে বিলো টু সাবমিট ইউর পেনিয়ার অ্যাপ্লিকেশন we will enable the setting on your TPT account to allow you enter different payment country. Please do not move on to step 5 until status below say approve. এখানে আমরা এখন এই যে এখানে নট সাবমিটেড, আমরা এখন সাবমিট করিনি, এই যে তো তথ্যটা এটা যেটা দিয়েছি এটা এখন আমরা এখানে যখন এরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিবে, অ্যাপ্রুভ করে দেওয়ার পরে এখানে আমরা ডিফারেন্ট কান্ট্রিটা সিলেক্ট করতে পারবো। অর্থাৎ পেনিয়ারের যে এসিএইচ অর্থাৎ গ্লোবাল পেমেন্ট গেটওয়েটা হচ্ছে এখানে আমরা সেট করতে পারবো। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। এই যে এটা পেন্ডিং আছে, কত 24 ঘন্টার ভেতরে হচ্ছে আপনার ইয়ে হয়ে যাবে, এখানে অ্যাপ্রুভ চলে আসবে। আর যদি কোনো কারণে অ্যাপ্রুভ না আসে তাহলে কেন আসেনি সেটার কারণও বলে দিবে। বলে দিলে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে তবে আমি যেটা করেছি এটা 100% কারেক্ট আছে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আগে যেটা করেছি এটা 100% কারেক্ট, কোনো প্রবলেম নাই। তো এখন হচ্ছে এটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অ্যাপ্রুভাল পেয়ে গেলেই হচ্ছে আমরা দ্বিতীয় পার্টটা করতে পারবো, অর্থাৎ সেটিংসের পেনিয়ারের যে অ্যাকাউন্টটা, পেনিয়ার অ্যাকাউন্টটা অর্থাৎ 5 নাম্বার স্টেপ থেকে বাকি কাজগুলো আমরা করে ফেলতে পারবো। এবং এটা করলে অল্প সময়ের ভিতরে যে এরকম চলে আসবে, অ্যাক্টিভ পেয়াবল এসিএস এরকম চলে আসবে এখানে। ওকে, তাহলে আমরা এটা অ্যাপ্রুভ হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা ভিডিওর নেক্সট পার্ট নিয়ে আসতেছি, 2টা পার্ট একসাথে দিয়ে দিব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। গতকালকে আমরা রাতে এই অ্যাকাউন্টটার জন্য অ্যাপ্লিকেশন করেছি, পেমেন্ট সেটিংস, পেনিয়ার সেটিংস গাইড, এখানে এই দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ। তাহলে এখন আমরা এটা করেছি, এরপরে আমরা 5 নাম্বার স্টেপ থেকে করতে পারবো। তাহলে 5 নাম্বার স্টেপে আমরা কি করতে হবে, once your status is approved return the past TPT form। আমরা এই যে TPT ফর্মে চলে যাব। এরপরে বলেছে at the bottom of the page you will select the paid different country, then above click United States payment country
ক্লিক চেক। ওকে, খুবই সিম্পল। এখানে হচ্ছে আপনি আবার পুনরায় এডিটে আসবেন। এই যে আসলে এই যে ডিফারেন্ট কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে ইউনাইটেড স্টেটসটা আপনি সিলেক্ট করে নেবেন, ইউনাইটেড স্টেটস। ওকে, দেন এবার নেক্সটে চলে যান আপনি। ইয়েস, নেক্সটে গেলে এখন আপনার এই যে দেখেন পেইনিয়ারের যে পেমেন্ট সিস্টেম যেগুলা ডিরেক্ট ডিপোজিট, এসিএস, এই যে একটু আগে কিন্তু অনলি ছিল কি একটাই ছিল ওয়্যার ট্রান্সফার, লোকাল ব্যাংক ট্রান্সফার। এগুলোতে আপনি টাকা নিতে পারবেন, এতে করে খরচের পরিমাণটা বেশি হবে। কারণ ডিরেক্ট ডিপোজিট বা এসিএস এটা সিলেক্ট করলাম। নেম অফ দ্য অ্যাকাউন্ট রকি হুসাইন, এমডি রকি হুসাইন। ওকে, যেটা আমরা পেইনিয়ারে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে এই যে নামটা এখানে দেখতে পাচ্ছি, এমডি রকি হুসাইন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নেম এখানে আছে, এই যে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, এটা এই চিহ্নটার মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। রাউটিং নাম্বার এখানে আছে, রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার 0945। ওকে, কারেক্ট। এরপরে আমরা ত্রিপালতি ভেরিফিকেশন ডান। আগের থেকে অনেক সহজ হয়ে গেছে ত্রিপালতি ভেরিফিকেশন। আগে এর বাইরে আরো অনেকগুলো মানে থাকতো না, এর বাইরে আরো অনেকগুলো স্টেপ ছিল W8 ফর্ম ফিল আপ করার জন্য। তো এখন এটা শুরুতে একদম ফার্স্ট স্টেপে বলে দেওয়া হয়েছে আই এম নট সিটিজেন অফ ইউএসএ। এই জন্য হচ্ছে এখন আর বাড়তি ইয়েগুলো নিতে হচ্ছে না, ফর্মগুলো ফিল আপ করতে হচ্ছে না, খুবই সিম্পল। আর এটা সর্বোচ্চ 3 থেকে 4 ঘন্টার ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে হচ্ছে যে পেয়াবল থাকবে এবং পেমেন্ট মেথড দেখা থাকবে। আর যদি কোনো কারণে যদি আপনার এই ডাটাগুলো কোনো পরিবর্তন বা মিসিং বা হচ্ছে সেম না হয়ে থাকে, তখন সেক্ষেত্রে মেইল করতে পারে যে আপনার ডাটাগুলো ভুল আছে। তবে যেহেতু আমরা পেইনিয়ারে আমাদের যে ডাটাগুলো এখানে ছিল অ্যাড্রেসে, সেম অ্যাড্রেসগুলোই কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আমরা পেইনিয়ার অ্যাড্রেসগুলো দেখতে পাবো এখানে, সেটিংসে গেলে প্রোফাইল সেটিংস, এই সেম ডাটাগুলোই কিন্তু আমরা ত্রিপালতিতে ব্যবহার করেছি। আচ্ছা, ওকে, নো প্রবলেম। তো এখন এখানে এই ডাটাগুলো সবগুলো আর হচ্ছে পেইনিয়ার ডাটা সব একই আছে। তো আসলে এখানে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আশা করছি উনি কয়েক ঘন্টার মধ্যে ওনার এই ত্রিপালতি ভেরিফিকেশনটা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। যারা হচ্ছে নতুন আছেন তারা এই ভিডিওটা দেখে আপনারা ত্রিপালতি ভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আর কোনো যদি প্রয়োজন হয় ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে অথবা স্কাইপ আইডিটা দেওয়া থাকবে, আপনারা সেখানে সরাসরি একেবারে বিনামূল্যে সাপোর্ট নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ভাবছিলাম এটা মনে হয় কয়েক ঘন্টা লাগবে, মানে মাঝে সাঝে এরকম লাগে, কিন্তু এই যে দেখেন ওনার এটা আমি এখনো ভিডিওটা জাস্ট মানে এখনো ওনাকে কল থেকে কাটি নাই, জাস্ট হচ্ছে ব্রাউজারের অন্য ট্যাব গুলা কেটেছি। এতে করে হচ্ছে যে দেখেন অ্যাক্টিভ পেয়াবল এসিএস, মানে ফিল ফ্রি। এখন উনি এখানে কাজ করতে পারবেন। $50 হলে অটোমেটিকলি প্রতি সোমবারে একটা বা উইথড্র হয়ে যাবে একেবারে মানে ঝামেলা ছাড়াই। এবং $50 হচ্ছে কোনার এসিএস পেইনিয়ার কোনো ধরনের পেমেন্ট নাই। $50 মিনিমাম যেটা পেমেন্ট আর কি, আর ওয়েব ট্রান্সফার বা অন্যান্য গেটওয়েতে আছে। আর পেপালে হচ্ছে কোনো ধরনের ফি নাই। ওকে, তাহলে তো খুবই সুন্দর চমৎকার হয়েছে। এখন খুব ইজিলি এখানে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই যে অ্যাক্টিভ আছে। বেস্ট অফ লাক, কাজ করেন। ধন্যবাদ।